দেখো আমাদের যে ভিডিওর মধ্যে যে মোশন ডিজাইন লাগে এটাকে আমরা একটু জুম করে নিই। তো আমরা এটাকে টিপ দিলাম। আবার এখান থেকে যদি ব্যাকগ্রাউন্ড মোশন ডিজাইন করি তো কাজ ইজি ওয়েতে দেখাচ্ছি আপনাদেরকে আমি, কিন্তু ইজি ওয়েতে বুঝে নেবেন। সো অ্যানিমেশন থেকে আমরা আরো কিছু এখান থেকে অ্যাড করব। দেখতে পাচ্ছেন কিভাবে আপনাদের অ্যানিমেশনটা হয়। দেখো আমাদের যে ভিডিওর মধ্যে যে মোশন ডিজাইন লাগে সেই ডিজাইনগুলো আমরা করবো আজকে। ওকে, সো আমরা ডিজাইনটি করার জন্য আমাদের আগে সাইজটা বেছে নিব। তো আপনারা সর্বপ্রথম এই যে 1280 প্লাস 720 এখানে ক্লিক করবেন। ওকে, সো একটা টিপ দিবেন। টিপ দেওয়ার পরে আপনাদের এখানে যে কালার জিনিসটা আসবে, যেখানে দেখতে পাচ্ছেন কালার, সো এই উপরের ব্যাকগ্রাউন্ড কালারটাতে ক্লিক করবেন। ওকে, আপনাদের ইজি ওয়েতে আমি দেখাই, সব সময় ইজি ওয়েতে দেখবেন এবং কাজটা ইজি ভাবে নেবেন। না, সো আমি এখান থেকে একটা কালার সেট করলাম, ব্যাকগ্রাউন্ডটা কালো দিলাম। যে টেক্সটটা লিখবেন আগে সেটাকে আপনার আগে কপি করে রাখতে হবে অথবা কপি করতে হবে। সো আমরা একটা টেক্সট আগে থেকে লিখে রেখেছি, সেটাকে কপি করে নিয়ে আসি। ওকে, তো আমরা এই টেক্সটটাকে কপি করব এইভাবে। এই যে আমাদের এখানে লেখা আছে, যেমন আপনারাও এইভাবে লিখে রাখবেন, তাহলে আপনাদের কাজের জন্য অনেকটা ইজি হয়ে যাবে। হ্যাঁ, সো এই টেক্সটে ক্লিক করবেন। ওকে, টেক্সটে ক্লিক করার পরে এই যে টাইটেল, এই টাইটেলে গিয়ে আপনারা এখান থেকে এটাকে টেনে নেবেন। টেনে নেওয়ার পর আপনারা একবার এটাকে কেটে দেবেন। কেটে দেওয়ার পরে আপনাদের সামনে যেই কপি করে নিয়ে আসলেন যেটা, সেই লেখাটা এখানে পেস্ট করে দিবেন। ওকে, পেস্ট করা হয়ে গেলে আপনারা এটাকে সোজা ধরে টেনে নেবেন। শুধু কাজ দেখলে হবে না, কাজটাকে বুঝতে হবে। সো আমরা এই যে কর্নারে এটাকে ডিলিট করে দিব। দেওয়ার পরে আমরা এটাকে এইভাবে নেব। ওকে, নেওয়ার পরে আমাদের সামনে ঠিক এমন ভাবে আসলো। সো এটাকে আমরা কিভাবে মোশন ভিডিও ডিজাইন করব। হ্যাঁ, সো এটার পরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এটার পরে ক্লিক করার পরে আমাদের যেটা সর্বপ্রথম কাজ থাকবে সেটা হচ্ছে আগে আমাদের ফন্টটাকে আমরা চেঞ্জ করে নেব। হ্যাঁ, তো ফন্ট চেঞ্জ করার জন্য আমাদের কিছু বাংলা ফন্ট আগের থেকেই দেওয়া ছিল। আমার এই চ্যানেলে অনেক ভিডিও আছে, সেগুলো দেখে নেবেন যদি আপনাদের বাংলা ফন্ট নিয়ে কোনো ভিডিও লাগে। সো দেওয়া আছে। তো আমরা এটাকে ক্লিক করলাম। ওকে, ক্লিক হয়ে গেলে আমরা এটা ধরে আর একটু টেনে নিলাম। টেনে নেওয়ার পর আমরা এটাকে বড় করে দিব। কিভাবে ইউটিউব চ্যানেল ম্যানেজ করবেন। ওকে, সো ম্যানেজ করবেন, আমি এই লেখাটাকে আমি নিচের দিকে দিব। এটাকে আমি আর একটু টেনে নেব। এইভাবে টেনে নিয়ে আমি আবার আমার কালো ব্যাকগ্রাউন্ডের পরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আবার এটাকে টেনে নেব। হ্যাঁ, ভালো করে লক্ষ্য করে দেখবেন যে আমরা কিভাবে কাজগুলো করি। তারপরে আমাদের তো এখন একটা টেক্সট হইলো। সো এই টেক্সটটাকে আমাদের কাজে লাগবে, যার কারণে আমরা টেক্সটটা একটু নামিয়ে নিই। তো টেক্সট নামাতে হলে এখানে এই যে দেখতে পাচ্ছেন জিপিজি, এটাতে ক্লিক করবেন। করার পরে ওই যে 1080 1920 1080 দিলাম এটাতে। দেওয়ার পরে আমাদের এটাকে আমরা ডাউনলোড করে নিচ্ছি। তো ডাউনলোড করার পরে আমরা এটাকে দিয়ে এখন অ্যানিমেশন করব। ওকে, তো অ্যানিমেশন করতে হলে আপনাকে এই যে অ্যানিমেশন দেখছেন, এই অ্যানিমেশন লেখাটাতে আপনাকে সর্বপ্রথম ক্লিক করতে হবে। সো ক্লিক করার পরে আপনাদের সামনে যে অ্যানিমেশন টুলস গুলা এদিকে বাম দিকে আসলো, এই যে লক্ষ্য করে দেখতেছেন, এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের এখান থেকে এইগুলা দেখা যাবে। সো দেখতে পাচ্ছেন কিভাবে আপনাদের অ্যানিমেশনটা হয়। তো কাজ ইজি ওয়েতে দেখাচ্ছি আপনাদেরকে আমি, কিন্তু ইজি ওয়েতে বুঝে নিবেন। সো অ্যানিমেশন থেকে আমরা আরো কিছু এখান থেকে অ্যাড করব। অ্যাড করার পরে এটাকে আমরা টেনে টেনে আমাদের একজাস্ট মতন করে নিব। সো আমরা তো প্রথমে এটা দিয়েছিলাম, তারপরে এই যে এটা দিতে পারেন। সো সমস্ত কিছু একটু ভালো করে নাড়াচাড়া করবেন, দেখবেন যে এইভাবে আপনারা মোশন ডিজাইন করতে পারবেন। এভাবে মোশন ডিজাইন করা হয়। তো আমাদের ভিডিওর জন্য বেশ কিছু মোশন ডিজাইন বানিয়ে নিব। সো এটার জন্য আমরা পরেরটা আবার চলে আসলাম। আসার পরে আমরা আবার এখান থেকে যদি মোশন ডিজাইন করি, সো এখান থেকে আমরা মোশন ডিজাইন করব। তো এর জন্য আমরা এই লেখাটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আবার টাইটেলে গেলাম, দিয়ে আবার টেনে নিলাম, দিয়ে আবার এটাকে ডিলিট করে দিলাম, দিয়ে লেখাটাকে পেস্ট করে দিয়ে এই যে কর্নারের দিকে এটাকে ডিলিট করে দিই। দেওয়ার পরে আমাদের এই যে কাজ, এটাকেও আমরা বড় করে নিব। নেওয়ার পরে আমরা এটাকে দিয়েও সেম ভাবে অ্যানিমেশন করাবো। এগুলো আমাদের ভিডিওর মধ্যে লাগবে, যার কারণে আমরা কিন্তু তৈরি করতেছি আর প্লাস আপনাদের জন্য দেখাচ্ছি। হ্যাঁ, মানে এখানে কোনো স্বার্থ নাই, যেটা করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি, কারণ আমি চাই আপনি ওইখান থেকে কিছু করেন।
আমিও কিছু করতে পারলে ইনশাল্লাহ আপনার তো ক্ষতি হবে না। আর আপনিও করলে আমার কোনো ক্ষতি হবে না। বরং আমরা সবাই ভালো থাকবো। কারণ যেটা আমি অনেক কষ্ট করে শিখছি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করি। সো আমরা এটা এভাবেই রাখলাম। রাখার পরে আমরা এটাকে অ্যানিমেশন করব আবার, হ্যাঁ? সো অ্যানিমেশনের জন্য আবার আমরা এখানে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমরা অ্যানিমেশন ভালো করে দিতে হতো না। কারণ আপনাদের মাঝে শেয়ার করতেছি জিনিসটা ভালোভাবে না দিলে আবার কেমন দেখায়। এটাকে আমরা একটু জুম করে নিই। তো আমরা এটাকে টিপ দিলাম আবার। দেওয়ার পরে আমরা এখান থেকে যদি ব্যাকগ্রাউন্ড মোশন ডিজাইন করি, সো আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা মোশন ডিজাইন করার জন্য এই যে এখানে অনেক রকম ইফেক্ট পাবো আমরা আরো। তো আমরা এখান থেকে যে কোনো একটা দিতে পারি। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে উঠে যাচ্ছে। সো মোশন ডিজাইন তো মোটামুটি আপনারা দেখলেন মোশন ডিজাইন আসলে কিভাবে করে। এগুলাকে ভিডিও ইফেক্ট বলা হয়, যেগুলা অনেক কাজের ক্ষেত্রে লাগে। একটা ভিডিওর ক্ষেত্রে অনেক প্রয়োজনীয় একটা বিষয়। আপনাদের শিখালাম একটা মাত্র কারণে, কারণ আপনারা অনেক ভিডিও এডিটিং করেন। হয়তোবা আপনাদের ভিডিও এডিটিং এর মাঝে অনেক বাধা বিপত্তি আসে। সেগুলোর রানিং সলিউশন খুঁজতে হলে অবশ্যই আমাদের রাফসান এডিটর এক্স এর সাথে থাকতে হবে। কারণ রাফসান এডিটর এক্স থেকে একদম সঠিক সলিউশন দেওয়া হয়। সো এটা একদম মাস্ট বি সত্য কথা। একদম বেস্ট যে সলিউশনটা, সেই সলিউশনটাই কেবল আপনাদেরকে দেওয়া হয়। এখানে ইফেক্ট অনেক কিছুই আছে। সেগুলো আপনারা পরবর্তী স্টেপে আপনাদের আমি আরেকটু ভালো করে ক্লিয়ার করে দিব। আজকের ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে গেল। সো আমরা যদি একটু ভিডিওটা ওপেন করে আসি, তো দেখতে পাচ্ছেন কি অবস্থা। এখান থেকে আপনি আর একটু এডিটে বসলে আর একটু আপনার ভালোভাবে এডিট হয়ে যাবে। টেনশন করার কিচ্ছু নেই। এখান থেকে এইভাবেই কাজগুলো করা হয়। সো আজকে এতটুকুই দেখালাম। বাদ বাকি আর একটু ভালো করে আপনাদের মাঝে আরেকদিন শেয়ার করা হবে। মোশন ভিডিও ডিজাইন নিয়ে যাদের প্রবলেম আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা অনেক মোশন ভিডিও ডিজাইন বানাতে পারি এবং আমাদের ডিজাইন টুলসে গেলে আপনারা দেখতে পাবেন যে অনেক ডিজাইন আমাদের কিন্তু অলরেডি করা থাকে। সবসময় আমরা চেষ্টা করি আপনাদের মাঝে ভালো ভালো কাজটা শেয়ার করার জন্য। আমাদের আরো কিছু গ্রাফিক্স কাজ করা আছে, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমাদের কিন্তু এই কাজগুলা করা হয়। সমস্ত কিছু আমাদের এই প্রথম পর্ব যেই সিরিজটা হচ্ছে সেই সিরিজের জন্য বানানো হয়েছে সবকিছু। সো আজকের মতন এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে প্রথমে থাকলে একটা সাবস্ক্রাইবার করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের রাফসান এডিটর এক্স এর সঙ্গেই থাকুন।